সবাই যখন এক জায়গায় হই তখনই কিছু নতুন খেতে ইচ্ছা করে। নতুন ঠিক না, একটু স্বাভাবিক খাবার থেকে একটু আলাদা। প্রতিদিনই তো ডাল ভাত তরকারি রুটি সবজি মাছ মাংস খাওয়াই হয়, কিন্তু কেন যেন হঠাৎ করেই মনে হলো বাসায় আব্বু আম্মু আছে, তাহলে নতুন কিছু করি। নতুন বলতে খাই অনেক সময়ই, কিন্তু আব্বু আম্মুর সাথে আমি কখনো এটা খাইনি, তাই তাই ভাবলাম একটু চাইনিজ রান্না করি। এখন আমরা তো বাঙালি, আমরা তো অথেন্টিক চাইনিজ খাই না বা বানাই না, আর বানাতে চেষ্টাও করি না। বাঙালিয়ানা চাইনিজ রান্না করি, তাই সেটাই করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গল্প করতে করতে এই যে চাইনিজ রান্না করা শুরু করে দিয়েছি। পোলাওয়ের চালটা ধুয়ে রাইস কুকারে 80% মতো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সবজি ভাজি করতে দিয়ে দিয়েছি। যেহেতু আগে থেকে আয়োজন করিনি যে আজকে চাইনিজ খাবো, এই জন্য ঘরে যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। বরবটি ছিল, পেঁপে ছিল, গাজর ছিল, এইসব দিয়েই কাজ চালিয়ে দিছি। এই যে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানি ঝরানোর জন্য রেখে আমি হাঁড়িতে একটু সাদা তেল মানে সয়াবিন তেল যেটা, সেটা দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি, গাজর কুচি, বরবটি কুচি, একটু লবণ এসব দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে 2টো ডিম ভেঙে দিয়েছি। আর তারপরে এই যে আমার ভাত সেদ্ধ করাটা সেটা দিয়ে দিয়েছি। কি আর করা, বাঙালিয়ানা চাইনিজ। আসলে আমি ফ্রাইড রাইসের ইতিহাসটা ঘেটে যেটা দেখলাম, ফ্রাইড রাইসটা আসলে চাইনিজরা আবিষ্কার করেছিল তাদের বেঁচে যায় যে ভাতটা রাইসটা, সেটাকে রিফাইন করে খাওয়ার জন্য, যাতে ভাতটা নষ্ট না হয়। কিন্তু আমরা সেটাকে মডিফাই করে কি বানিয়ে ফেলেছি, এখন পোলাওয়ের চাল দিয়ে ভাত রান্না করে সেই ভাতটা আবার আলাদা করে চিকেন, ডিম, ভেজিটেবলস এগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে আমরা ফ্রাইড রাইস বানাই। কিন্তু ফ্রাইড রাইসের ইতিহাস তো সেটা ছিল না। আচ্ছা যাই হোক, গল্প করতে করতে আমার ফ্রাইড রাইস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। ফ্রাইড রাইসের ভিতরে শেষে আমি একটু ম্যাগি মশলা আর সয়া সস অ্যাড করেছিলাম, ভিডিওতে নিশ্চয়ই খেয়াল করেছেন। আর ফ্রাইড রাইস তো শুধু খাওয়া যায় না, তাই একটু সবজি রান্না করছি। সবজির জন্য বাসা থেকে নিয়ে আসা পেঁপে আর বরবটি, সাথে বাসায় ফ্রিজে গাজর ছিল সেটা, এই 3টা সবজি দিয়ে আমি চাইনিজ সবজি বানিয়ে দিয়েছি। কি ভালো বুদ্ধি, তাই না বলেন? যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে দাও, স্বাদের কোনো তারতম্য না হলেই হলো। একটু পেঁয়াজ 4 ভাগ করে তার পাট পাট ছড়িয়ে নিয়ে 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি আগে কিন্তু কোনো পেঁয়াজ দিইনি, খেয়াল করেছেন নিশ্চয়ই, শুধু আদা আর রসুন বাটা দিয়েছিলাম। আর পরে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটা তো চাইনিজ সবজিতে মাস্ট। এই জিনিসটা দেখতে খারাপ হলে আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার শ্বশুর আব্বু, সে অবশ্য দেখে বলেছে এরকম রং কেন, কিন্তু বললাম আব্বু এটাতে তো কোনো হলুদ মরিচ পড়ে না, এই জন্য এরকমই কালার হয়। আরও দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার, তার জন্য আরও সাদা কালার হয়ে গিয়েছে। আর যেহেতু আমি এতে কোনো চিকেন দেইনি, এই জন্য একটা ডিম ফেটিয়ে নিয়ে সেটা অল্প অল্প করে 2-3 বার করে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। চিকেন আমি আলাদা রান্না করে নিয়েছি, কারণ আমরা তো বাঙালি, ওই অথেন্টিক চাইনিজ তো আমরা খেতে পারবো না যে শুধু এই চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড রাইস। আমাদের একটু ঝাল ঝাল চিকেন লাগে। এই যে আমি 2টো কাঁচামরিচ একটু স্লাইস করে কেটে এর ভিতরে দিয়ে দিলাম, কারণ এতেও আমাদের একটু ঝাল পছন্দ। আর কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে আমার চাইনিজ সবজিটাও অলমোস্ট ডান। কালারটা মোবাইলে কেন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল, জানি না কেন। খেতে আমার কাছে সবজিটা ভালোই লাগে, হালকা ঝাল হালকা মিষ্টি, একটু ডিম দেই, মাঝে মাঝে চিকেন দিয়েও করি, কিন্তু এখন ওইভাবে আর দেওয়া হয়নি। তারপরেই ওই যে আগেও বারবার বলেছি বাঙালি, তাই অথেন্টিক চাইনিজ আমাদের রোচে না, তাই একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করছি। প্রথমেই সরিষার তেল দিয়ে তার ভিতরে 2-3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি, এবার কাঁচা মরিচ একটু ঝাল ঝাল করেই রান্না করব, কারণ আমার বাড়ির লোকেরা খুব ঝাল খায়। আমি ঝাল কম খেলেও তাদের জন্য রান্না করতে হলে একটু ঝাল বেশি দিয়েই রান্না করতে হয়, না হলে 2টো জিনিস রান্না করেছি, 2টোতেই ঝাল নেই, সবজিতেও ঝাল নেই, ফ্রাইড রাইসেও ঝাল নেই। চিকেনটাও যদি ঝাল কম হয় তাহলে আর কেউ খেতেই পারবে না। তারপরে একটু গোটা মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি, আর একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম মাংসটা, মুরগির মাংস, সেটাই দিয়ে দিলাম। মাংসটা একটু ভালো করে তেলের ভিতরে নাড়াচাড়া করে নিয়ে তারপরেই অন্য মশলা দেওয়া শুরু করব। এখানে আজকে আমি কিন্তু বেশি মানে নতুন কিছু দেইনি, আবার কিছু জিনিস সচরাচর যেটা দিই তার থেকে আলাদা। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রান্না করে থাকি। স্পেশাল যে জিনিসটা দিয়েছিলাম সেটা একটু পরে বলছি। এই যে একটু বারবার তেলের ভিতরে ভেজে নিয়ে তারপরে এখানে আমি আদা রসুন গরম মশলা একটু পোস্ত এটা একসাথে বেটে দিয়েছি। আর পরে আমি আরও একটা জিনিস দেবো,
আমি কাজু, এই যে সাদা যে জিনিসটা দেখলেন, এটা হচ্ছে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর একটুখানি নারকেল, এটা একসাথে করে বেটে নিয়ে দিয়েছিলাম। সবাই এটা খেয়ে এত পছন্দ করেছে, একটু ঝাল হয়েছিল, আবার নারকেল বাদাম এগুলোর জন্য টেস্টটা একটু ভিন্ন হয়ে গিয়েছিল। ফ্রাইড রাইসের সাথে এরকম কেউ খায় কিনা বা খাওয়া যাবে কিনা সেটা ভেবে কিন্তু আমি রান্না করিনি। আমি আমার মতো করে নতুন করে রান্না করেছি, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। স্বাদটা খুব ভালো হয়েছে, আমার বাসার সবাই পছন্দ করেছে, এটাই আমার জন্য যথেষ্ট। আপনাদের কেমন লাগলো আমার এই বাঙালিয়ানা চাইনিজ? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন। আজকের মতো এই পর্যন্তই। প্লেটিংটা সাজিয়ে নিচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।